আসসালামু আলাইকুম। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কিন্তু সমান অধিকার আছে, আর এটি নিশ্চিত করার জন্য যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করে মানুষ। যেরকম আপনার পরিবার, তাদের প্রত্যেকটি পরিবারের সদস্যের কিন্তু প্রত্যেকটি অধিকার কিন্তু সমান। পৃথিবীর নিয়মটাও তাই। সমাজ মানে দেশের সরকার থেকে বিচার ব্যবস্থা সব কিছু কিন্তু সমান। পৃথিবীর নিয়মটাও কিন্তু তাই প্রত্যেকটা দেশের ক্ষেত্রে। কোনো দেশ চাইবে না সে কোনো দিক থেকে তার বৈষম্য হোক তার সঙ্গে। বিশেষ করে দেখুন, ইরানে যে হামলাটা আজকে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ করতেছে, তাদের প্রথমে একটা টার্গেট ছিল যে তারা ইরানের যে ইউরেনিয়াম মজুত করতেছে, তারা যে পারমাণবিক বোমা বানানোর জন্য সেটাকে স্থগিত করা, সেটা বন্ধ রাখতে হবে। অথচ এই চুক্তিটা কিন্তু ইরানের সঙ্গে কিন্তু আমেরিকার অনেক আগে হয়েছিল, কিন্তু সেটাকে ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু বন্ধ করছে। তো যাই হোক, সেটা যে কোনোভাবেই স্থগিত হয়েছে। হওয়ার পরে সেটা নতুন করে চুক্তি করতে হবে এবং এই কার্যক্রম বন্ধ করতে হবে, সেটা তাদের নির্দেশ। দ্বিতীয়ত শুরু হলো যে সরকার পতন করতে হবে। তখন ইউরেনিয়াম যখন মজুত করে তারা যখন বন্ধ করলো না, তখন তারা বলে সরকার পতন করতে হবে। সরকার পতন করতে হবে, সরকার পতন করার জন্য তারা আন্দোলন করবে। সর্বশেষ 2-3 বার তারা চুক্তিতেও বসলো। চুক্তিতে বসার সময় যারা টেবিলে বসে আছে চুক্তি করতেছে, সেখানে একটা দেশের প্রধান নেতাকে তারা হত্যা করলো। হ্যাঁ, এমনকি সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদেরকে তারা হত্যা করছে, অনেক পার্লামেন্ট মেম্বারদেরকেও তারা হত্যা করছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পৃথিবীর কোন আইনে আছে, আমাকে বলেন যে এই আইনে আছে যে এই দেশ এটা করতে পারবে না, এই দেশ এটা করতে পারবে না, এটা অধিকার তার নাই, এরকম কেন? একটা জিনিস শান্তিপূর্ণ তো হতে পারে, ঠিক আছে না? শান্তিপূর্ণ মানে ইউরেনিয়াম যে ইরান তো বলছে যে আমাদের যে পারমাণবিক স্থাপনা সেটা আমাদের শান্তিপূর্ণ, এখানে আমাদের কোনো অশান্তি বা এটা অস্থিতিশীল করার জন্য। তো মেন কথাটা হচ্ছে যে ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র, যেটার পাতালে একটা গাড়ি যদি কেউ ড্রাইভ করে তাহলে সেটা 40 মিনিট লাগে এই পাত্রে এই পথ যেতে, মানে পুরা দেশটাকে পাতালে যদি আপনি ক্যাপচার করতে চান তাহলে 40 মিনিট সময় লাগে। আর যদি আপনি লম্বাতে করেন, মানে সরাসরি লম্বাতে যদি দেশের এই মাথা ওই মাথা যাইতে চান, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। এই যে ছোট্ট একটা দেশ, উনি ইউরেনিয়াম মজুত করতেছেন অনেক দিন ধরে। তারা পারমাণবিক স্থাপনা, পারমাণবিক বোমা বানাবে। তো ইসরায়েল যদি ছোট্ট একটা রাষ্ট্র, যার 1 কোটি মানুষ, 1 কোটি মানুষের জন্য সে যদি এই পারমাণবিক স্থাপনা তৈরি করতে পারে, এটা নিয়ে কিন্তু আমেরিকা কোনো দিন কথা বলবে বা এটা নিয়ে কোনো মিটিংও হয় নাই, এটা নিয়ে কোনো তদারকি হয় নাই, কোনো কৈফিয়ত না, কিচ্ছু না। মানে ইসরায়েলকে পুরাটাই খোলাসা করে দিয়েছে, মানে এটা উন্মুক্ত, তারা করতে পারবে, এটা হলো তাদের কথা। কিন্তু ইরান তো 9 কোটি 10 কোটি মানুষের একটা দেশ, বিশাল দেশ। এদেশ অনেক বড় একটা দেশ, তাদের কোনো অধিকার নাই তাদের নাগরিকদের জন্য। আজকে আমেরিকার প্রত্যেকটা দেশে তারা যে জ্ঞানদানটা লাগাইতেছে, বিভিন্ন যুদ্ধ বাধায় রাখছে। আমার তো মনে হয় যে ছোটো ছোটো যেসব রাষ্ট্র আছে, মানে ইসরায়েলের চেয়ে তো ছোটো বা আমাদের এশিয়া মহাদেশের দিকে আছে, হ্যাঁ, তাদেরকে উচিত এই পারমাণবিক বোমা বানানোর জন্য। কারণ এই যে আমেরিকা এবং ইসরায়েলের হাত থেকে বাঁচার জন্য আপনাকে তো বানিয়ে রাখতে হবে, আপনার জাতিকে তো আপনাকে বাঁচায় রাখতে হবে। এটা তো দরকার নাই, তারা যেটা শুরু করছে এটা তো আপনাকে করে রাখতে হবে। করে যদি আপনি না রাখেন তাহলে তো আপনাকে ধ্বংস করে ফেলবে তারা। তাই ইরান তাদের জাতির জন্য এটা তো বৈধ। ইসরায়েলের যদি সেই অধিকার থাকে তাহলে ইরানের সেসব অধিকার আছে, তাই না? অবশ্যই অধিকার আছে, সে অধিকার থেকে তারা এটা বানাতে চাইছে।
কিন্তু সেটা তারা বলছে যে না, এটা হবে না। কেন বলছে, কিসের জন্য বলছে, সেটা তারাই ভালো জানে। তবে আমি মনে করি যে আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছে, মধ্যপ্রাচ্য আরব দেশগুলো, তাদের বোঝা উচিত যে আমেরিকা যে বলছে যে তোমাদের সামরিক খাতে কোনো বেশি কোনো লাগবে না, বাজেট লাগবে না, এত অস্ত্রপাতি লাগবে না, ঠিক আছে, আমরা তোমাদেরকে মানে সুরক্ষা দিই। তাই তো বিভিন্ন জায়গায় ঘাঁটি করে রাখছে, সৌদিতে করছে, দুবাই করছে, কাতারে করছে, বাহরাইনে করছে, সংযুক্ত আরব আমিরাতে করছে। বাহরাইনে বিশাল ঘাঁটি, বড় ঘাঁটি, যেখান থেকে মধ্যপ্রাচ্য রাডার দিয়ে তারা ক্যাপচার করে, গোয়েন্দা তৎপরতা চালায়। তো সেখানে তারা বলে রাখছে যে আমরা আমাদেরকে সুরক্ষা দেব, বিনিময়ে তেল, তুল, এলএনজি, ককটেল যা আছে সব তারা নিয়ে যাবে। এই জিনিসগুলো আমি বলবো যে মধ্যপ্রাচ্যে যারা আছে, তারা যারা দায়িত্বে আছে, এখন অন্তত আপনাদের একটু হুঁশ জ্ঞানগুলা খোলেন, তারা আপনাদেরকে সুরক্ষা দিতে পারবে। সুরক্ষা দিতে পারবে না, নিজেদের তেল নিজেরা বিক্রি করেন, নিজেদের ওই এলএনজি নিজেরা বিক্রি করেন, নিজেদের ব্যবসা নিজেরা করেন। আপনারা তারা থাকলেও আরামাইশে থাকবেন, না থাকলেও আরামাইশে থাকবেন। আপনার ভাবছেন যে তারা না থাকলে আমাদের বাসায় এই পরিবারতন্ত্র তারা উৎখাত করে ফেলবে, না। আপনি ভালো কিছু করলে সেটা হয়ে আসতেছে, হবে, থাকবে, ছিল, থাক, আমরা এটা নিয়ে কোনো কথা বলতে চাই। কিন্তু আপনাদেরকে এটা ভুল বুঝেছে যে আমরা চলে গেলে তোমাদের বাসায় সরকার বা তোমাদের এই যে রাজতন্ত্র এটা থাকবে না। এটা কেউ হুমকি দিচ্ছে আপনাদেরকে? কোনোদিন কোনো দেখছেন আপনারা? সুতরাং এসব মিথ্যা কথা শুনে এই মুসলমানের জ্ঞান যেমন লাগে রাখছে, তারা এটা থেকে বের হয়ে আসে। আল্লাহর হস্তে আপনাদের দোহাই লাগে, এদের এই ঘাটিগুলো এখান থেকে সরাই দেন, নিজেদের দেশ নিজেরা স্বাধীন করে রাখেন। অন্যজনের স্থাপনা ঘাঁটি যখন এখানে আপনার থাকবে, আপনি স্বাধীন না। অন্যজন যখন আপনাকে তদারকি করবে, আপনাকে শাসন করবে, আপনি স্বাধীন না। সুতরাং ভাই, আল্লাহর হস্তে স্বাধীন করে নেন, নিজেকে স্বাধীন হন, নিজের পায়ে চলতে শেখেন, আরেকজনের পায়ে চলার খুব দরকার। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।